যদি কেউ আপনাকে বলে আপনি বোকার মতো কথা বলেন, তবে তার সাথে একমত হয়ে যান। ফলে সে আর কোনোভাবেই কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারবে না। মনে হচ্ছে যদি একটু চিন্তিত হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। একথা শুনে অপর ব্যক্তি তার সকল কিছু ফেলে দিতে বাধ্য হবে। এটাই বিষয়টির খেলার ছলে করা যেতে পারে। যদি আপনি কাউকে বলতে চান যে আপনি তার ব্যবহার পছন্দ করছেন না, তবে আপনি কেমন বোধ করছেন তা দিয়েই কথা শুরু করুন। তার মধ্যে কী দোষ আছে শুরুতেই তা বলবেন না। আপনি যখনই দোষারোপ করার জন্য আঙ্গুল তুলবেন, সে তখনই আপনাকে নিজেকে বাঁচানোর পথ খুঁজে ফেলবে। তখন আর আপনার কথা শুনতে আগ্রহী দেখাবে না। সরাসরি সত্যিটা বলুন। এর মাধ্যমে আপনি বোঝাতে পারবেন যে অপর ব্যক্তি যা বলেছে বা যা করেছে তার জন্য আপনি অসুবিধা বোধ করছেন। সত্য কথাটা কঠিন হতে পারে, অনুভূতি প্রকাশ করাটাও কঠিন হতে পারে, কিন্তু সীমা নির্ধারণ এবং অনেক সমস্যার সমাধান করার জন্য এটার প্রয়োজন আছে। এভাবেই আপনার পরিস্থিতি সম্পূর্ণরূপে ব্যক্ত করতে পারেন। নিজের অবস্থানে অটুট থাকুন। আপনি যদি পেছাতে থাকেন, তবে আপনার ব্যক্তিত্ব কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। এটাকে দুর্বলতা বলে ধরা হবে। যখন আপনার উদ্দেশ্য ঠিকমতো জানা যায় না, যখন আপনি পেছাতে থাকেন, তখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে আপনি কি চাইছেন। তাই সে খালি মাঠে নিজের ইচ্ছে মতো গোল দিয়ে দেয়। আপনি যদি নিজের অবস্থানে অটল থাকেন, তবে আপনার উদ্দেশ্য শক্তি পায়। এর অর্থ হলো শারীরিক এবং মৌখিকভাবে আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ হাফেজ।